আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এই ঈদের উপলক্ষে ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন। যাওয়ার পর পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক পাওয়ার পর আপনারা এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রথমেই আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন, এই ঈদুল আজহার যে একটা ফ্রেম, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা সরাসরি চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর সেখান থেকে চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তারপরে যেই কাজটা করবেন, আহ, এটা ডাউনলোড করার পর আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন পিকচার। ঠিক আছে, যে এই যে দেখতেছেন, এই যে পিকচার, এটা হচ্ছে আপনারা ওপেন করে নেবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এটা ওপেন করে নেবেন। তারপর যে কাজটা করবেন, এখান থেকে পেয়ে যাবেন প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা যেই আহ, এখান থেকে আপনারা যে ফ্রেমটা মাত্র ডাউনলোড করেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, এটা আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার যে এটা কোথায়, এই যে এখান থেকে আমি নিলাম। নেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা এটা একটু সাইজ মতো আপনারা এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, বসানোর পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা হচ্ছে আপনারা যে ছবিটা এখানে বসাতে চান, এই ছবিটা আপনারা একটু আপনাদের গ্যালারি থেকে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা জাস্ট এই ছবিটা আমি এখান থেকে নিলাম। ঠিক আছে, এই ছবিটা নেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে এই এটার মধ্যে টাচ করবেন, করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতেছি। আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তারপর যে কাজটা করবেন, এখান থেকে এটাকে হালকা একটু ক্রপ করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ক্রপ করে নিলাম। তারপর টিক মার্ক দিবেন। দেওয়ার পর আবারও এটা রিমুভ করে দিবেন। দেওয়ার পর একটু লুট নেবেন। এই যে দেখেন আপনারা, এটা হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এখন আপনারা এটা একটু বড় করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে বড় করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে এটা আপনার সাইজ সাইজ মতো আপনার এটা এখানে, ঠিক আছে, খুব সুন্দরভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, এই যে আমি একটু সাইজ মতো বসিয়ে নিলাম। তারপরে যে কাজটা করবেন, এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে সাইজ মতো বসানো হয়ে গেলে এখান থেকে টিক মার্ক দিবেন। দেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে একটু এদিকে আসবেন। আসার পর এখান থেকে পেয়ে যাবেন রিমুভ। ঠিক আছে প্রিয় দর্শক, দেখেন এখানে রিমুভ একটি অপশন পেয়ে যাবেন, এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ছবিটার যে নিচের অংশগুলো যে বোঝা যাইতেছে না, এই অংশগুলো আপনারা এখান থেকে একটু দাগ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে রিমুভ একটা লাল অপশন দেখতেছেন, রিমুভে ক্লিক দিবেন। এই রিমুভে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন এটা এটার সাথে মিলে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু বোঝা যাইতেছে না, তেমন একটা বোঝা যাইতেছে না, এটা কিন্তু হয়ে গেছে। এখন টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে আবার একটা অপশন পেয়ে যাবেন প্রিয় দর্শক, এই যে দেখেন এই অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা প্রথমেরটা একবারে দুই 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 করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে জিরো করে দিলাম। ঠিক আছে, আপনাদের অনুযায়ী আপনারা যেটা চান সেটা করে দিবেন। ঠিক আছে, আমি এটা 2 নাম্বারেরটা আমি 2 করে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন, এটির মধ্যে টাচ করবেন, করার পর এটি আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। ঠিক আছে, এটি আমি 65 রাখলাম। ঠিক আছে, এখান থেকে আবার টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর যে কাজটি করবেন, এখন এখন আপনাদের হচ্ছে সম্পূর্ণ আপনাদের যে ব্যানারটা সেটা হয়ে গেছে। এখন আপনাদের করণীয় হচ্ছে এই শুভেচ্ছা যে সৌজন্যে আপনারা একটা নাম লিখতে পারবেন। এখান থেকে টাইটেলে যাবেন, তারপর এখান থেকে আমার নামটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এখান থেকে হাসান, এখান থেকে আমি লিখে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে কালারটা করে দিবেন কালো। ঠিক আছে, তারপর টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এটা হচ্ছে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে এখানে সাইজ মতো আপনারা এটা বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটা সাইজ মতো এটা বসিয়ে দিতেছি। দেন এই যে আমি এটা সাইজ মতো আমার নামটা বসিয়ে দিলাম। এখন কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তখন আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আহ এরকম ভাবে ঈদের ব্যানার তৈরি করবেন। আশা করি আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারছেন। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য তো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসি।